হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি লাস্ট আপনাদের প্র্যাকটিস সেশনে আপনাদেরকে একটি প্যাসেজ দিয়েছিলাম। এটা হচ্ছে 14 এর ক্যামব্রিজ 14 এর প্যাসেজ অন রিডিং টেস্ট 4 এর প্যাসেজ অন। এবং ক্লাসটা শেষে আয়ান আমাকে বলেছিল যে ইট সিমস লাইক টাফ দেন দ্য আদার প্যাসেজেস, এবং আমি আপনাদেরকে বলেছিলাম ইউ উইল বি গিভেন আ সলভ ক্লাস, বাট অ্যাজ আই কুডন্ট ম্যানেজ টাইম টু provide any solve class at coaching center. For that reason, basically, I thought that I can record a class, solve class for my students, and it would be more beneficial for my students as they will be able to watch the video again and again. So আজকে এই ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে এটা সলভ করে দেখাবো। এখানে দুইটা টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আর একটা হচ্ছে ট্রু ফালস নট গিভেন। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ফিল ইন দ্য গ্যাপস এখানে যে 8টা কোশ্চেন আছে এটাকে সলভ করে দেখাবো। আপনাদেরকে বলেছিলাম যে ফিল ইন দ্য গ্যাপস এর জন্য আপনার তিনটি স্কিল প্রয়োজন হবে: স্কিমিং, স্ক্যানিং এন্ড ইন্টেন্সিভ রিডিং। স্কিম করে আপনাকে বলেছিলাম যে আপনি প্যাসেজ এবং কোশ্চেনের কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করবেন। সো কোশ্চেনের কিওয়ার্ড এবং প্যাসেজের কিওয়ার্ডকে আন্ডারলাইন করা হচ্ছে প্রথম কাজ। কনটেক্সটটা বুঝে নেব প্রথমত, যে কোন বিষয়ে এখানে কথা বলতেছে, হেডিংটাকে বুঝে নেব। আচ্ছা, এবার আমি ধরে নিলাম আপনারা প্যাসেজের কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করে ফেলছেন, আন্ডারলাইন করে ফেলছেন। সম্ভাব্য যে কিওয়ার্ড ছিল, এই যে একটা প্রপার নেম আছে, একটা প্রপার নাউন আছে, এরপরে কিছু নাম্বার আছে, আপনি সবগুলোকে আন্ডারলাইন করে হয়তো বা কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করে নিচ্ছেন। এবার কোশ্চেনে চলে যাই আমি। ফোকাসড অন এ টোটাল অফ সামথিং, ফোকাসড অন এ টোটাল অফ সামথিং, তাহলে টোটাল অফ ড্যাশ ফোকাসড করেছে টোটাল অফ সম্পূর্ণ কোন একটা সংখ্যা হওয়ার সম্ভাবনা এখানে আছে। ডিফারেন্ট এজ গ্রুপস অফ অ্যান্ডস অ্যানালাইজিং, ওকে। তাহলে ডিফারেন্ট এজ গ্রুপসটা আমাদের এখানে স্ট্রং কিওয়ার্ড, এবং ফোকাসটা আমাদের খুঁজে নিতে হবে। এবং এখানে আমি প্রেডিক্ট করলাম যে এখানে কোন একটা সংখ্যা হতে পারে, যে টোটাল কতজন, টোটাল কত সংখ্যা, টোটাল পার্সেন্টেজটা কত হয়, এরকম সম্ভাব্য কোনো একটা নাম্বার হবে, এটা আপনার প্রেডিক্ট করতে হবে। হাউ ওয়েল, কতটা ভালোভাবে, অ্যান্ড লুকড আফটার দেয়ার সামথিং, দেয়ার একটা পজিটিভ কেস আমরা জানি। সো পজিটিভ সাধারণত ওয়ার্কস অ্যাজ অ্যাক্টস অ্যাজ অ্যাজেক্টিভ। সো অ্যাজেক্টিভের পরে ডেফিনেটলি এখানে কোনো একটা নাউন হবে। সো আমি প্রেডিক্ট করলাম এখানে কোনো একটা নাউন আমাদের ইউজ করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে লুকড আফটারের সম্ভাব্য প্যারাফ্রেজিং কি হতে পারে, এবং সেটা ওখানে আসতে পারে প্যাসেজের ভিতরে। দেয়ার এবিলিটি, এই যে দেখুন এবিলিটি, ইট ওয়ার্কস অ্যাজ আ নাউন হিয়ার অলসো, অ্যান্ড দেয়ার ইজ দ্য পজিটিভ কেস। সো দেয়ার এবিলিটি টু লোকেট একটা ইনফিনিটিভ ইউজ করেছে। টু লোকেট হোয়াট, কোন একটা কিছু লোকেট করা, তার মানে এখানেও আবার আমাদের একটা নাউন প্রয়োজন হবে। তারা লোকেট করেছে কোনো একটা কিছু ইউজিং সেন্ট্রেল, তাহলে সেন্ট্রাল ইউজ করে তারা কোনো একটা কিছু খুঁজে পেয়েছে বা আইডেন্টিফাই করেছে। তাহলে লোকেটের সম্ভাব্য প্যারাফ্রেজিং আপনার মাথায় রাখতে হবে। মার্ক হতে পারে, আইডেন্টিফাই হতে পারে, মেনশন হতে পারে, হাইলাইট হতে পারে। তাহলে কি হবে সেটা এখানে খুঁজে নিতে হবে, এবং তারপরে আমরা কি লোকেট করলো সেটাকে খুঁজে নিব। ডিফেক্ট দ্যাট দ্য ইফেক্ট দ্যাট ড্যাশ হ্যাড অন দেম, তাদের উপরে ছিল। দেখেন এই বাক্যটার যদি আমি as simple as I can give you an example of other showing the other sentence like the beauty that the flower had, যে সৌন্দর্যটা দ্যাট দ্য ফ্লাওয়ার হ্যাড, ফুলটার যেটা ছিল। তার মানে আমরা যদি এখানে একটু দেখি যে দ্যাট দ্য ফ্লাওয়ার হ্যাড, ওই ফুলটার ছিল, তাহলে ডেফিনেটলি আমার এখানে ইফেক্টটা, একটা ইফেক্ট বা প্রভাব দ্যাট ড্যাশ হ্যাড অন দেম, তাদের উপরে ছিল। কার কার ইফেক্টটা ছিল তাকে এখানে খুঁজে নিতে হবে, কার ইফেক্ট ছিল। তাহলে এখানেও আমাদের একটা নাউন হবে। তাহলে কারো ইফেক্ট ছিল তাদের উপরে, কার ইফেক্ট ছিল সেটাকে খুঁজে নিতে হবে। আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন, ক্যামব্রিজ কিভাবে আপনাকে কোশ্চেনটা মেক করে দিচ্ছে, স্ট্রাকচারটা যদি ধরতে পারেন, তাহলে ডেফিনেটলি ইট উইল বি ইজি ফর ইউ টু সলভ দ্য প্রবলেমস। দ্য নেক্সট ওয়ান ইজ হাউ ড্যাশ দে অ্যাটাক প্রে, তারা কিভাবে অ্যাটাক করেছিল প্রেয়ের উপরে বা শিকারীর উপরে। এবার দেখেন এই অ্যাটাক শব্দটার জন্য এখানে আমার কোনো একটা অ্যাডভার্ব প্রয়োজন হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে হাউ হাউ সুইটলি শি কল্ড মি, কতটা মিষ্টি ভাবে সে আমাকে ডেকেছিল। তার মানে এই কল্ডকে মডিফাই করার জন্য সুইটলি ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে ডেফিনেটলি আপনার একটা
আহ, কি হবে, অ্যাডভার্ব হবে। এখানে ডেফিনেটলি একটা অ্যাডভার্ব হবে। এখানে কখনোই অ্যাডজেক্টিভ হবে না যে দে এর পূর্বে একটা কোনো অ্যাডজেক্টিভ হবে, নট লাইক দ্যাট। এখানে একটা অ্যাডভার্ব হবে। সো আমাদের অ্যাডভার্বটা খুঁজে নিতে হবে। দ্যাট শুড বি অ্যান অ্যাডভার্ব। সো আমরা এখানে একটা লিখে রাখি যে একটা সম্ভাব্য অ্যাডভার্ব হতে পারে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। দ্য নেক্সট ওয়ান ইজ 6, কম্পারিজন বিটুইন এইজ অ্যান্ড দ্য ড্যাশ। কম্পারিজন, তাহলে একটা কম্পেয়ার করবে, তাহলে কম্পেয়ারটা খুঁজে নিতে হবে কাদের ভিতরে, এইজ এবং কোনো একটা কিছুর ভিতরে। এইজ এবং কোনো একটা কিছু কি হতে পারে, এটা আমি যদি বলি যে কম্পারিজন বিটুইন মাই ফাদার অ্যান্ড ব্রাদার, কম্পারিজন বিটুইন ইংলিশ অ্যান্ড বাংলা, তার মানে কি এন্ডের আগেও পরে দুটো শব্দ সমজাতীয় ব্যবহার হচ্ছে, এটাকে প্যারালিজম বলে, অর্থাৎ প্যারালাল হবে। আমি আপনাদেরকে ক্লাসে কখনো বলেছিলাম যে ফ্যান বয়েজের কথা বলেছিলাম। ফ্যান বয়েজে এনলিস্টেড যে আহ, আপনার কি বলে যে কনজাংশন গুলো আছে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজে যা যা হয়, এফ ফর ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। সো এই ফ্যান বয়েজ দ্বারা ব্যবহৃত যে কনজাংশন গুলো আছে এদেরকে ব্যবহার করা হলে বাক্যে এর আগে ও পরে সমজাতীয় শব্দের ব্যবহার হয়। তার মানে হচ্ছে এখানে কি করা হবে আপনার জন্য, এখানে আপনার জন্য ডেফিনেটলি সিমিলার কিছু একটা ব্যবহার করা হবে আগে এবং পরে, প্যারালাল স্ট্রাকচার মেনটেন করবে। পরবর্তী কোশ্চেনটাকে যদি একটু আন্ডারলাইন করি, এখানে বলছে কন্ডিশন অফ সিনাপটিক কমপ্লেক্সেস। সিনাপটিক কমপ্লেক্সেস কোন একটা কিছু কন্ডিশন মানে পরিস্থিতি বা অবস্থা বোঝাচ্ছে। এরিয়াজ ইন হুইচ ড্যাশ মেট, এরিয়াস একটা এরিয়াতে হুইচ ড্যাশ মেট, হুইচ ড্যাশ মেট। এখানে এরিয়াস ইন হুইচ মানে ওই এলাকায়, হুইচ ড্যাশ মিট, মিট মানে কি সাক্ষাৎ করে, তার মানে কি এখানে বলতে পারেন মাই ফ্রেন্ডস মিট, মাই ব্রাদার্স মিট, মাই কলিগস মিট। কোন একটা নাউন হবে, কোন একটা নাউন হবে এখানে যেখানে কোনো নাম মিট করে বা সাক্ষাৎ করে। ইন দ্য ব্রেনস মাশরুম বডিজ, কোথায়, ব্রেনস মাশরুম বডিজ। এখানে আপনাকে হাইলাইট করে দেখানো হয়েছে মাশরুম বডিজ, এটা হচ্ছে একটা স্ট্রং বলতে পারি। দে উইল লেভেল আপ টু গেমস, দ্য লেভেল আপ টু টু দ্য লেভেল অফ টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষার লেভেল। ইন ব্রেন অ্যাসোসিয়েটেড অ্যাজিং, আচ্ছা ইন ব্রেন দুটা কোনো কিছুর লেভেল, কোনো ইন দ্য ব্রেন অ্যাসোসিয়েটেড এইজিং, কোনো দুটো বিষয়ের লেভেলের কথা বলছে, এখানে কোনো দুটো বিষয়ের লেভেলের কথা বলছে। তাহলে ইন ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ এইজিং ড্যাশ লেভেল অফ টু সামথিং, কোনো একটা কিছুর কোনো দুটো বিষয়ের লেভেল হবে এখানে ইন ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ এইজিং, যেটা ব্রেনের এইজিং বা বয়স হওয়ার সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের সম্ভাব্য যে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে নিলাম এবং অ্যান্সার গুলোকে প্রেডিক্ট করে নিলাম। এবার যদি আমরা একটু চলে যাই প্যাসেজের দিকে এবং যদি আমরা কিওয়ার্ড গুলোকে খোঁজার চেষ্টা করি, যেমন ফোকাসড শব্দটাকে আমরা প্রথমত খুঁজবো, ফোকাস শব্দটা কোথায় আছে। ফোকাস শব্দটা প্রথম দুটো প্যারার ভিতরে নাই, তৃতীয় প্যারার প্রথম বাক্যে দেখেন, জেরাল্ডো ফোকাসড অন আর্নস সামথিং। জেরাল্ডো ফোকাস করেছে আর্নস এর কোথায়, এ ফোর এজ রেঞ্জেস। এখানে বলা হয়েছিল যে ডিফারেন্ট এজ গ্রুপস, ডিফারেন্ট এজ গ্রুপস, গ্রুপস অ্যান্ড রেঞ্জ আর সেম। তাহলে কতগুলো গ্রুপস এর ভিতরে, চারটা গ্রুপের ভিতরে, কতগুলো, চারটা রেঞ্জের ভিতরে বা চারটা গ্রুপের ভিতরে। তার মানে এখানে আমার অ্যান্সার হবে 4। এটাকে আমি 4 লিখতে পারি, অথবা স্পেলিং ইউ লিখতে পারি if we are 4. That should be the answer. Okay, next. Next বলছে how well ants looked after their something. ants কিভাবে, কতটা ভালোভাবে looked after করে বা দেখাশোনা করে। তাহলে কাদেরকে দেখাশোনা করে এটা আমাদের খুঁজে নিতে হবে, কাদেরকে দেখাশোনা করে। ওকে, যদি আমরা একটু খুঁজি তাহলে আমাদের খুঁজে নিতে হবে হাউ ওয়েল ants looked after। দেখি আমরা পরবর্তী প্যারার ভিতরে এখানে নেটিভ আর্টস, আমরা ডেফিনেটলি আপনারা জানেন যে ফিল ইন দ্য গ্যাপ সবসময় অর্ডার মেনটেন করে। ওকে, হাউ ওয়েলটাকে যদি একটু দেখি, হাউ ওয়েল এখানে পরবর্তী প্যারার প্রথম লাইনের ভিতরে আছে হাউ ওয়েল দ্য আর্টস টুক কেয়ার। টেক কেয়ার কিংবা লুক আফটার, টেক কেয়ার এবং লুক আফটার দুইটা হচ্ছে একই কথা, ভিন্নভাবে বোঝানো হয়েছে, প্যারাফ্রেজ করা হয়েছে। এখানে লুকড আফটার পাস্ট করা হয়েছে, এখানে টেককে টুক করা হয়েছে, টুক আফটার অফ দ্য ইয়ং অফ দ্য কলোনি, ওই কলোনির ইয়ং যারা ছিল
তাদের ইয়ং যারা ছিল, দেয়ার ইয়ং, তাদের ইয়ং যারা ছিল তাদের দেখাশোনা করে হাউ ওয়েল, কতটা ভালোভাবে। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে ইয়ং। দেখুন আমি কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করে দিছি যে এটা কোন ফর্মের ওয়ার্ড, এখানে আপনার অ্যান্সার হতে পারে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, হোয়াট সর্ট অফ ওয়ার্ড উড বি দ্য অ্যান্সার। একটু প্রেডিক্ট করতে পারলে, এই জিনিসটা যদি একটু আত্মস্থ করতে পারেন, দ্যাট উইল বি ডেফিনেটলি ইজি ফর অল দ্য স্টুডেন্টস। The next one is their ability to locate something. Locate মানে আমি বলেছিলাম mentioned, highlight or something, যেটা দ্বারা locate বোঝানো হয়। এই ওয়ার্ডটাকে খুঁজে নিতে হবে। তাদের এবিলিটি লোকেট করা কোনো একটা কিছু, যেটা লোকেট করার জন্য তারা কি করে, সেন্ট্রাল ইউজ করে। তাহলে আমরা একটু খুঁজি। ইনসার্ট ইউজুয়ালি she compared now will follow the টেল। টেল সেই শব্দটার মানে হচ্ছে কি, আপনারা জানেন যে টেল অর্থ বলা, টেইল শব্দটার অর্থ গল্প, টেল। আর এখানে টেল শব্দটার অর্থ হচ্ছে গিয়ে রিভেল করা কিংবা প্রকাশ করা, অর্থাৎ বলে দেয়া। যেমন ধরেন আপনি যদি আপনার কোনো একটা ফ্রেন্ডকে দেখেন যে হি অ্যাক্টস লাইক এমন ভাবে কথা বলতেছে সে ক্লাসের ক্যাপ্টেন, অথবা খুবই কর্তৃত্বপরায়ণ, অর্থাৎ তার ভিতরে তার সাউন্ডস গুলো, তার ওয়ার্ডস গুলো, ল্যাঙ্গুয়েজটা এমন যে সবকিছুকে ডোমিনেট করতেছে, তা আপনি ডেফিনেটলি ফাইন্ড আউট করতে পারবেন হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ক্লাস। দ্যাট মিনস তার এপিয়ারেন্স অ্যান্ড এক্সপ্রেশন প্রকাশ করে দেয়। এখানেও টেল সেন্ট মানে এমন একটা সেন্ট যেটা প্রকাশ করে দেয়। দ্যাট ইনসেক্টস ইউজুয়ালি লিভ টু মার্ক, লিভ টু মার্ক, মার্ক মানে টু মার্ক অ্যান্ড টু লোকেট। আমি আপনাদেরকে যখন আন্ডারলাইন করছিলাম তখন বলছিলাম এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এ ট্রেল, একটা ট্রেলকে আইডেন্টিফাই করে, টু ফুড, কিসের জন্য, ফুডের জন্য। তাহলে এখানে অ্যান্সার হবে এমন একটা বিষয় যেটা খোঁজার জন্য তারা সেন্ট ট্রেল ইউজ করে। এখানে বলা হয়েছে যে তারা মার্কেট ট্রেল, একটা ট্রেল ইউজ করে, এবং এখানে আপনাকে সেন্টের কথা বলেছে যেটা প্রকাশ করে কিসের জন্য, ফুডের জন্য। তাহলে ডেফিনেটলি আপনার অ্যান্সারটা হচ্ছে ফুড উড বি দ্য অ্যান্সার। এখানে হবে যে দেয়ার এবিলিটি টু লোকেট ফুড, খাবারকে আইডেন্টিফাই করে ইউজিং সেন্ট্রেল। ওকে, দ্য নেক্সট ওয়ান। হ্যাঁ, বলছে দা ইফেক্ট দ্য ড্যাশ হ্যাড অন দেম, কোনো কিছুর ইফেক্ট তাদের উপরে ছিল। তাহলে সেটা যদি আমরা খুঁজে নেই, শি টেস্টেড হাউ অ্যান্ড রেসপন্ডেড। দেখেন ইফেক্ট শব্দটার মানে হচ্ছে গিয়ে প্রভাব, ইফেক্ট শব্দটা হচ্ছে প্রভাব, এবং এখানে যেটা ব্যবহার করা হয়েছে হাউ অ্যান্ড রেসপন্ডেড। রেসপন্ড মানে হচ্ছে গিয়ে কি, রিয়াক্ট করা, এটাই হচ্ছে গিয়ে ইফেক্ট। রেসপন্ডেড টু লাইট, and also measured how active they were by cutting how often ants in a small dish walked across a line. তার মানে হচ্ছে the effect that dash had on them, কোন একটা কিছুর ইফেক্ট তাদের উপরে ছিল। এখানে বলছে she tested how ants responded to light, কোনো কিছু লাইটের প্রতি রেসপন্ড করা মানে কি, লাইটের একটা রিয়েক্ট তার উপরে আছে, তার একটা লাইটের একটা ইফেক্ট তার উপরে আছে। আপনি যদি আপনার বাবাকে দেখে হাঁটার পথে কোথাও আপনার ট্রাক চেঞ্জ করতে হয়, কিংবা আপনি যে কাজটা করতেছেন এটা হাইট করতে হয়, তাহলে ওই হাইট করা মানে হচ্ছে আপনি আপনার বাবার প্রতি রেসপন্ড করছেন, রিয়াক্ট করছেন, আপনার ইনস্টিংক্ট বা আপনার বিহেভিয়ার এটা চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস আপনার বাবার একটা ইফেক্ট আপনার উপরে আছে। এই জন্যই বলছে দ্য ইফেক্ট দ্যাট লাইট হ্যাড অন দেম, এমন একটা ইফেক্ট যেটা লাইটের তাদের উপরে ছিল। লাইট হ্যাড অন দেম, তাহলে অ্যান্সারটা হচ্ছে লাইট। হাউ ডেয়ার্স দে অ্যাটাক প্রি, কিভাবে তারা, এখানে আমি বলেছিলাম একটা অ্যাডভার্ব খুঁজতে হবে, কিভাবে তারা প্রি বা আহ, আহ, তার শিকারের উপরে অ্যাটাক করেছিল। তারা একটু সামনের দিকে পড়ে যায় তাহলে দেখা যাবে actively cutting down ants in the dish walked across the line and experiment with how ants react to leave prey. ওকে, প্রে শব্দটা এখানে পাওয়া গেছে। রেফারেন্স অফ আচ্ছা, and she experimented with how ants react to live prey, জীবিত শিকারীর উপর কিভাবে তারা রিয়াক্ট করে এটাকে খুঁজে নিতে হবে। হাউ ড্যাশ দে অ্যাটাক প্রে, তারা কিভাবে এই শিকারীর উপর অ্যাটাক করে। আমরা যদি খুঁজি এখানে আহ, কোনো একটা অ্যাডভার্ব, পারফর্ম পুরলি ইন অল দিস টাস্কস, এখানে কিভাবে অ্যাটাক করে সেটা বলে নেই, যদিও একটা অ্যাডভার্ব এখানে ইউজ করা হয়েছে। All good scarce trail flowers and okay, longer than the counterparts, they will respond to the light well. Okay, কিভাবে লাইটের প্রতি রেসপন্ড করে এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, মোর অ্যাক্টিভ টু অ্যাক্টিং টু প্রে হচ্ছে এই যে দেখেন
রিয়েক্টিং টু প্রে, কিভাবে তারা প্রে বা শিকের উপর রিয়াক্ট করে। দ্য ওল্ডার আন্টস অ্যাট্যাক দ্য পুর হোয়াইট ফ্লাই জাস্ট অ্যাজ অ্যাগ্রেসিভলি অ্যাজ ইয়ং অনস ডিড, যেভাবে ইয়ংরা অ্যাগ্রেসিভলি অ্যাটাক করেছিল শিকারের উপরে, তেমনি এইজরাও অর্থাৎ তারাও ওল্ডাররাও হচ্ছে কি একইভাবে তারা অ্যাটাক করে। তাহলে অ্যাট্রাক্ট দ্য পুর হুইট ফ্লাই, ফ্রুইট ফ্লাইটাই হচ্ছে কি এখানে প্রে, যাকে মেনশন করা হয়েছে, যে প্রে বলে মেনশন করা হয়েছে বা শিকারী, তাদের উপরেই হচ্ছে গিয়ে অ্যাটাক করে। কিভাবে? হাউ অ্যাজ অ্যাগ্রেসিভলি অ্যাজ দ্য ইয়ং অনস ডিড, কতটা অ্যাগ্রেসিভলি তারা অ্যাটাক করে, এখানে কিন্তু সেটাই বলছে, হাউ অ্যাগ্রেসিভলি দে অ্যাটাক প্রে। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাদের বিহেভিয়ারের ভিতরে তারা কতটা অ্যাগ্রেসিভলি হচ্ছে তারা শিকারির উপরে অ্যাটাক করে, এটা নিয়েও সে গবেষণা করেছে। তাহলে এখানে কি হবে? অ্যাগ্রেসিভলি হবে অ্যান্সার। এখানে যে কয়েকটা কি আমরা যে কয়েকটা অ্যাডভার্ব পেয়েছি, পুরলি, ওয়েল অ্যান্ড অ্যাগ্রেসিভলি, তার ভিতরে পুরলি হচ্ছে গিয়ে আনসার পারফর্মটা, এটা এখানে আলোচনার বিষয়বস্তু না। এরপর বলছে লাইটের প্রতি তারা কিভাবে রিয়াক্ট করে ভালোভাবে, ওয়েল বলছে, এটাও আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমাদের বিষয়বস্তু হচ্ছে কিভাবে তারা অ্যাটাক করে, অ্যাটাক কিভাবে করে, অ্যাগ্রেসিভলি করে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যাগ্রেসিভলি। অ্যাগ্রেসিভলি, yes, that would be the answer. The next, brains এর কিছু আলোচনা করবে। Comparison between age and the dash of dying cells in the brains of ants। আচ্ছা, কম্পারিজন দেখাইছে ব্রেন্স এর ভিতরে, কিসের ব্রেন্স এর ভিতরে? অ্যান্টস এর ব্রেন্স এর ভিতরে কম্পারিজন দেখাইছে এইজ এবং কোন বিষয়টার সাথে কম্পারিজনটা দেখাইছে সেটা আমাদের খুঁজে নিতে হবে। আমরা এই প্যারার শেষের দিকে যদি একটু খুঁজি, আচ্ছা ওটা, আচ্ছা শেষের দিক পর্যন্ত আমরা দেখে ফেলেছি, এখানে কোথাও কোথাও কম্পারিজন দেখানো হয়নি। তা এই যে একটা কম্পেয়ার্ড শব্দ আছে এখানে পরবর্তী প্যারার প্রথম লাইনে, দ্য দেন জেরাল্ড কম্পেয়ার্ড, কি কম্পেয়ার করছে? ব্রেনস, 20 দিন বয়সী এবং 95 দিন বয়সী আর্টসের ব্রেনের ভিতর তুলনা করেছে। আইডেন্টিফাইং এনি সেলস দ্যাট ওয়ার ক্লোজ টু ডেথ, দেখেন এখানে বলা হয়েছে ডাইং সেলস, অর্থাৎ মৃত্যুপ্রায় সেলস, আর এখানে ক্লোজ টু ডেথ মানে মৃত্যুর কাছাকাছি। এখানে কোথাও বলে নাই তুলনা করার কথা। একটু সামনের দিকে যদি যাই, এখানে কোথাও বলে নাই যে এইজ এর সাথে কোনো কিছু তুলনা করছে, কিন্তু একটু সামনের দিকে যদি যাই, সি নো মেজর ডিফারেন্স উইথ এইজ, কোনো ডিফারেন্স দেখে নাই এইজ এর সাথে। অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইন দ্য লোকেশন, আপনারা একটু যদি দেখেন, একটু টেকনিক্যালি চিন্তা করলে এই আনসারটাকে খুঁজে পান। ডিফারেন্স উইথ এইজ, ডিফারেন্স ইন দ্য লোকেশন, দুটো ডিফারেন্স, একটা এইজের সাথে একটা লোকেশনের সাথে। এখানে বলছে ডিফারেন্স বিটুইন, এখানে দুইবার ডিফারেন্সটা কম্পারিজন করার কথা বলছে, কিন্তু দুইবার এখানে তুলনা করার জন্য একটা এন্ড ব্যবহার করছে এখানে, যেটা একটা প্যারালিজম আমি আপনাকে আগেই বলেছি। তার মানে হচ্ছে গিয়ে এইজের সাথে লোকেশনের যে এইজের পার্থক্য এবং লোকেশনের পার্থক্যের ভিতর কম্পেয়ার করছে। তার কম্পেয়ারটা কিসের ভিতরে হচ্ছে? এইজের সাথে লোকেশনের ভিতরে। কোথায়? ডাইং সেলের ভিতরে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা হচ্ছে লোকেশন। আপনি কম্পারিজনটা যদি ধরতে পারেন, এখানে কম্পারিজনটা যদি ধরতে পারেন, এক সমজাতীয় বিষয়ের উপর কম্পেয়ার দেখানো হয়েছে, এটা যদি ধরতে পারেন ডেফিনেটলি আপনি অ্যান্সারটা পাবেন। দ্য নেক্সট ওয়ান ইজ কন্ডিশন অফ সিনাপটিক কমপ্লেক্সেস এরিয়াস হুইচ ড্যাশ মিট, কোন একটা কিছু মিট করে এখানে ওই এরিয়াটার ভিতরে। সিনাপটিক কমপ্লেক্সেস, ওকে, এখানে স্ট্রং কিওয়ার্ড সিনাপটিক কমপ্লেক্সেস এরিয়াস এবং মিট কোথায়? মাশরুম বডিজের ভিতরে। আচ্ছা, এবার একটু পরবর্তীতে স্ক্রল করে যাই একটু নিচের দিকে। ডিফারেন্স ইন দ্য ডাইং সেল শোয়িং অ্যান্ড ডিড নট সিম টু অ্যাফেক্ট স্পেসিফিক ব্রেন ফাংশন, and the other insects have a structure in the brains called mushroom bodies। অন্য ইনসেক্ট এবং ইসের অ্যান্ডস এর ব্রেনস এর স্ট্রাকচারের কথা বলছে, এবং সেটা কোথায়? যেটাকে বলা হয় মাশরুম বডিজ, হুইজ আর ইম্পর্টেন্ট ফর, একটু নিচের দিকে স্ক্রল করে যদি যাই পরবর্তী প্যারায়, processing information, learning and mandatory. uh, she also wanted to see if aging affects the density of synaptic complexes। আমরা একটা স্ট্রং কিওয়ার্ড পেয়ে গেছি উইদিন দিস স্ট্রাকচারস। এই স্ট্রাকচারের ভিতরে নিউরনস কাম টুগেদার, দেখেন কাম টুগেদার মানে কি? মিট করা। কাম টুগেদার মানে কি? মিট করা। ওই জায়গাটা কি হয়েছে? নিউরনস কাম টুগেদার, নিউরনস কি করেছে? মিট করেছে। কাম টুগেদার অথবা নিউরনস মিট,
একদম স্পেসিফিক ভাবে এখানে ধরা হয়েছে যে নিউরনস কাম টুগেদার, নিউরনস মিট, এরিয়াজ ইন হুইচ নিউরনস মিট বা নিউরনস কাম টুগেদার, তাহলে অ্যান্সারটা হবে নিউরনস। নিউরনস দেখেন, আপনি একটু টেকনিক্যালি চিন্তা করলে প্যারাফ্রেজিংটাকে যদি ধরতে পারেন, ডেফিনেটলি অ্যান্সারটা খুঁজে পাওয়া খুবই সহজ। নিউরনস কাম টুগেদার আর নিউরনস মিট ইন দ্য ব্রেনস মাশরুম বডিজ। মাশরুম বডিজটা আগের প্যারা মেনশন করে আসছে, কোথার ভিতরে? মাশরুম বডির ভিতরে। ওকে, দ্য লাস্ট অন ইজ লেভেল আপ টু সামথিং ইন ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ এজিং। লেভেল আপ টু সামথিং, কোনো একটা কিছুর, কোনো দুটা বিষয়ের লেভেল যেটা ব্রেনের সাথে, ব্রেনের এইজিং এর সাথে অ্যাসোসিয়েটেড বা সম্পৃক্ত। আচ্ছা, আমরা এরপরে খুঁজি এমন কোন একটা কিছু, যেমন এইজিং, sorry, again the answer was no. What's more, the old ants did not experience any drop in the levels of either. Level শব্দটা পাওয়া গেছে। either শব্দটা ব্যবহার করার মানেই হচ্ছে কি এখানে দুটো বিষয়কে অবশ্যই মেনশন করবে, either সেরোটোনিন আর ডোপামিন, সেরোটোনিন আর ডোপামিন। এখানে অ্যান্সার হবে সেরোটোনিন আর ডোপামিন, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে ওয়ান ওয়ার্ড অনলি, একটা শব্দ ব্যবহার করতে হবে। তাহলে সেরোটোনিন এবং ডোপামিনকে অবশ্যই কোনো একটা কিছু দ্বারা একটা শব্দে ব্যাখ্যা করা হয়েছে। যেমন দেখেন, যদি কোথাও হাইপেন ব্যবহার করা হয়, হাইপেনের মানে হচ্ছে এরপরে যে শব্দগুলো ব্যবহার করা হবে হাইপেনের আগের শব্দকে এক্সপ্লেইন করার জন্য ব্যবহার করা হবে। কেমিক্যালস, ব্রেন কেমিক্যালস, ব্রেন কেমিক্যালস হচ্ছে এই দুটো। ব্রেন কেমিক্যালস হচ্ছে সেরোটোনিন এবং ডোপামিন, এই দুটাকে ব্রেন কেমিক্যালস দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। তার মানে যদি এমন শব্দ আসে, হাইপেনের পরে কোনো শব্দ থাকলে হাইপেনের আগের শব্দকে এক্সপ্লেইন করার জন্য ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে কি এখানে যদি একটা শব্দ নেই, যেহেতু দুটো শব্দ ব্যবহার করতে পারবো না, এটা যদি সেরোটোনিন আর ডোপামিন ব্যবহার করে তো তিনটা শব্দ হয়ে যায়। সিঙ্গেল ওয়ার্ড যদি কাউন্ট করি তাহলে কেমিক্যালস, ব্রেন কেমিক্যালস, ব্রেন কেমিক্যালসও নিতে পারবো না। যদি আপনার এমন মনে হয় যে দুই বা তিনটা শব্দে অ্যান্সার মনে হয়, তাহলে আপনি ডান পাশ থেকে ওয়ার্ড কাউন্ট করে তারপর অ্যান্সার নেবেন। যদি একটার কথা বলছে তাই আমরা শুধু কেমিক্যালসকে নিব, ব্রেন কেমিক্যালসকে নিব না। তাহলে এটার অ্যান্সার হবে কেমিক্যালস, কেমিক্যালস। এই হচ্ছে কি আমাদের সলভ ক্লাস, আমাদের ফিল ইন দ্য গ্যাপস এর সলভ এখানে হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা একবার দুবার দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, এবং সেম স্ট্র্যাটেজি বা ট্রিক্স গুলোকে আপনি যদি অন্য ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ টেবল কমপ্লিশনের ক্ষেত্রে, নোট কমপ্লিশনের ক্ষেত্রে ব্যবহার করেন, এটা আপনার কাজে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।